দেখো এইখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দেবো। আর এখানে নিচে 2 পিস পাতি লেবু, এই রসটা আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। গন্ধটা দেখো কত সুন্দর বেরিয়েছে, কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম একটা অজানা রান্না, সজনের ডাঁটা দিয়ে ডিম রান্না। তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। দেখো এখানে কিন্তু আমি 5টা ডিম নিয়েছি। এই ডিমটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নেব। কিন্তু আমাদের অনেক সময় হাতের কাছে কোনো রকম মাছ কিংবা সবজি থাকে না, তা কিন্তু কয়েকটা ডিম থাকেই ঘরে মিনিমাম সবারই। তবে এইভাবে যদি একটু রান্না করে নিয়ে যায় না, তাহলে হয়তো অসুবিধা হবে না আর। দেখো ডিমের খোসাগুলো আমি তুলে নেব। দেখো ডিমটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এইবার এইখানে আমি কিছুটা একটু অল্প লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো ওখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু এভাবে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমি এই রান্নাটা পুরো বাটা মশলা দিয়ে করব। আমি পুরোটাই কিন্তু সবসময়কার জন্য বাটা মশলাতে রান্নাটা করে তোমাদের দেখাই যতটা পারি। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার ডিমটা আমি আগে ভেজে নেব একটু। দেখো কড়াটা গরম হয়ে গেছে, কিছুটা সরষের তেল দিয়ে দেবো আমি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ডিমগুলো একটু ভেজে নেবো আমি। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমি একটু আটা আটা করে ভেজে নেব। দেখো তাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। দেখো ডিমগুলোকে তুলে নেব আমি। তোমরা দেখলেই বুঝতে পারবে ডিমটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। দেখো এই তেলে কিন্তু আমি কিছুটা আলু কষে নেব। আলুগুলো একটু অল্প আছে কিন্তু কষে নিতে হবে। দেখো বন্ধুরা, এই আলুটা কিন্তু একদম অল্প আছে কষতে হবে, যেহেতু আলুটা মোটা করে কাটা আছে। যাতে কষতে গিয়ে যাতে নরম হয়ে যায়, কিন্তু আমার আলুটা কিন্তু পুরোপুরি কিন্তু কষা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে গাটা কেমন হয়েছে। আর দেখো খুন্তিটা কিন্তু পুরো ঢুকে যাচ্ছে। এবারে এইবার তেল থেকে আলুটাকে তুলে নেব। এইবার তেলে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর একটা লবঙ্গ, দুটো এলাচ, আর এখানে 1/2 চামচ নিয়েছি 5 ফোড়ন। তোমরা গোটা জিরে দিতে পারো। দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
এবার এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো। বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশি নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে কষে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার কষা হয়ে গেছে। আর এখানে আমি বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কার গোটা জিরে বেটে নিয়েছি। আমি এটা পুরো বাটা মশলায় রান্নাটা করব। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষতে থাকবো আমি। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার একসঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো যেহেতু লবণটা দেওয়া হয়ে গেছে টমেটোয়, পেঁয়াজটা কিন্তু পুরো গলে যাবে। দেখো মশলাটা কিন্তু অর্ধেকটা কষা হয়ে গেছে। আর এখানে কিছুটা আমি রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেবো। রসুনটা কিন্তু আমি সম্পূর্ণ বেটে নিয়ে নিই, একটু থেতো করে নিয়েছি, এতে কি হবে খেতে খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু পুরো কষা হয়ে গেছে আমার। এবার কিছুটা আমি ধনিয়া পাতা অ্যাড করব। এই পাতাটা কিন্তু তোমরা পরে ব্যবহার করতে পারো, কিন্তু আমি একসঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো। এবারে কেটে রাখা সজনে ডাঁটাটা আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো ডাঁটাটা। দেখো ডাঁটাটা কিন্তু খুব নরম, সেই জন্য আমি লাস্টে কষে নিলাম মশলার সঙ্গে। এবার ডাঁটাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার কষে রাখা আলুগুলো কিন্তু আমি ঢেলে দেবো, দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেবো 2 মিনিট মতো। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা কিন্তু মশলার সঙ্গে আলুটা ভালোভাবে একটু আমি 2 মিনিট মতন কষে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। তখন আমি কিছুটা এখানে জল ব্যবহার করবো। আর রান্নাটা কিন্তু পুরো আমার ঝাল ঝাল শুকনো শুকনো রান্না হবে। এই রান্নাটা তোমরা কিন্তু গরম ভাতে তো ভালো লাগবে, কিংবা রাত্রে রুটি কিংবা পরোটার সঙ্গেও অসাধারণ লাগবে খেতে। দেখো এখানে কিন্তু আমি নর্মাল জলটা দিয়ে দেবো, তোমরা গরম জলও ব্যবহার করতে পারো। তাই একটু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে একটু ফোটাতে হবে। এবার 10 থেকে 12 মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব অল্প আছে। দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। আর এখানে নিচে 2 পিস পাতি লেবু, এই রসটা আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। একটু এইভাবে নাড়াচাড়া করে নেব।
গন্ধটা দেখো কত সুন্দর বেরিয়েছে, কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে খেতে হয়ে কত সুন্দর হবে। আর আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কেটে পুরো ভেঙে যাচ্ছে। লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, নামিয়ে নেব বন্ধুরা। তাহলে আমার রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা পুরো শুকনো শুকনো হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এটা পুরো কিন্তু গায়ে লাগা লাগা হয়ে যাবে। বন্ধুরা তাহলে আমার রেসিপিটাও হয়ে গেল, আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।